আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, একজন মুমিনের আখিরাতে নাজাতের জন্য পূর্ব শর্ত হলো স্বচ্ছ ঈমান। যদি কোনো ব্যক্তি স্বচ্ছ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আখিরাতে তার জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা রেখেছেন। হ্যাঁ, যদি তার শাস্তিযোগ্য কোনো গুনাহ থাকে, তাহলে সেই গুনাহের শাস্তি ভোগ করার পর আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। স্বচ্ছ ঈমান কতটা গুরুত্বপূর্ণ, ঈমানের মহত্ব সম্পর্কে আমি আপনাদের সামনে একটি দীর্ঘ ঘটনার সংক্ষিপ্ত রূপ উপস্থাপন করছি। সহিহ মুসলিমের রিওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বর্ণনা করেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও ছিলেন। আল্লাহর রাসূল আমাদের মাঝ থেকে উঠে গেলেন। আল্লাহর রাসূলের আসতে বিলম্ব হচ্ছিল। আমরা কিছুটা শঙ্কা বোধ করছিলাম। এক পর্যায়ে যখন খোঁজাখুঁজির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতা মুবারক আমার কাছে দিয়ে বললেন, আবু হুরায়রা, দেয়ালের পিছনে এমন যাকে পাবে যে সে এ কথার সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার হাতে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূলের জুতা মুবারক। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি এ কথার সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে আমি যেন তাকে জান্নাতের সুসংবাদ দেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বুকে সজোরে আঘাত করলেন। আমি পিছনের দিকে পড়ে গেলাম। আর তিনি বললেন, যাও, ফিরে যাও। আল্লাহর রাসূলের কাছে আমি ফিরে গেলাম। আমি কাঁদতে থাকলাম, আমি কান্না করছিলাম। আল্লাহর রাসূল ঘটনা শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আবু হুরায়রার গায়ে আঘাত করেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হযরতে আবু হুরায়রাকে এই কথা বলেছেন যে কেউ যদি এ কথার সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য? আল্লাহর রাসূল বললেন যে হ্যাঁ। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে এই দরখাস্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে আমলের সুযোগ দেন, মানুষকে আমল করার সুযোগ দেন, তাদেরকে আমলের উপরে ওঠানোর ব্যবস্থা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত বিনয়ী আবেদন আল্লাহর রাসূল গ্রহণ করলেন আর বললেন, ঠিক আছে, মানুষকে আমলের সুযোগ দাও। এই হাদিসের মাঝে দুটি বিষয় লক্ষণীয়। একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একত্ববাদের স্বাক্ষর যে মাহাত্ম্য উল্লেখ করেছেন, এই মহত্ব তার নিজ জায়গায় ঠিক আছে। কেউ যদি স্বচ্ছ ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। বাকি রইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদন। এই ব্যাপারে ব্যাখ্যা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ কথা স্বাভাবিকভাবে উম্মতের কাছে উপস্থাপন করেছেন যে ঈমানের সাথে জান্নাতের সম্পর্ক। যে ব্যক্তি, যে উম্মত ঈমান আনবে, ঈমানের যেই তাকাজা আছে, ঈমানের যেই আনুষঙ্গিক আবশ্যকীয় আমল আছে, সেগুলো তো এমনিতেই উম্মত করবে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের ব্যাপারে আশঙ্কা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টা উম্মতকে বোঝাতে চাচ্ছেন, এমন একটা সময় আসতে পারে কিছু মানুষ এই হাদিসের সঠিক ব্যাখ্যা না বুঝে তারা ভিন্ন কোনো ব্যাখ্যা বুঝবে। তারা মনে করবে ঈমানের সাথে আমলের কোনো সম্পর্ক নেই, ঈমান আনলেই যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নেই। এই ব্যাখ্যা তারা বুঝতে পারে। এজন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে আমল করার সুযোগ করে দেন। উম্মতের আমল করা দরকার, তারা আমল করুক, তাদেরকে আমলের জন্য ছেড়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আশঙ্কা ছিল, পরবর্তীতে এই আশঙ্কার বাস্তব রূপ বিশ্ববাসীর সামনে এসেছে। যে সমস্ত ভ্রান্ত মতাদর্শী মানুষের আত্মপ্রকাশ ঘটেছে, তন্মধ্যে একটি দলের নাম হলো মুরজিআ, যাদের বিশ্বাস হলো কুফুরের সাথে কেউ কোনো ভালো কাজ করলে সেটা গ্রহণযোগ্য না। ঠিক তেমনি ঈমান যখন আছে, কোনো খারাপ কাজ করলে ঈমানের কোনো ক্ষতি হয় না, তথা ঈমানই যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশঙ্কাই করেছিলেন। আখিরাতে নাজাতের জন্য স্বচ্ছ ঈমান অত্যন্ত প্রয়োজন। আখিরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ঈমানের সাথে ইসলামের আবশ্যকীয় আমলগুলো বাস্তবায়ন করাও অত্যন্ত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বচ্ছ ঈমান হাসিল করার তৌফিক দান করেন, সাথে সাথে ইসলামের আবশ্যকীয় বিধানাবলী বাস্তবায়ন করার তৌফিক দান করেন।